সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। তো যদিও সিউড়িতে তো কোনো জায়গায় নেই ঘোরার মতো, তাই কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম যাই একটু ভান্ডিবন থেকে ঘুরে আসি গোপালবাড়িতে। তো সোজা চলে গেছি গোপালবাড়ি ভান্ডিবন। এখানে ভান্ডিবনে গিয়েই আমরা মন্দিরের সমস্ত জায়গাটা ঘুরে দেখছিলাম। খুবই শান্ত পরিবেশ থাকে, খুব ভালো লাগে যেতে। আর এতটাই শান্ত থাকে, মানে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, নিরিবিলি, খুবই ভালো লাগে জায়গাটা। তো চলে গেছিলাম আমরা, আমি আর ইন্দ্র গেছিলাম। তো ও আর আমি দুজনে মিলে অনেক কটা জায়গা সেদিন ঘুরেছি। তো গোপালবাড়ি এলাম, ওখানে প্রণাম করেছি, গোপু দাদাকে দর্শন করেছি। অপু দাদার মুখটা দেখলেই মনে হয় একদম মায়ায় পড়ে যায়, এত সুন্দর লাগে। তো ওখান থেকে আমি গোপুল দাদাকে দর্শন করে তারপর আমরা একটুখানি ওখানে প্রণাম করে একটু ছিলাম দাঁড়িয়ে। তারপর ওখান থেকে চলে গেছিলাম মহাদেবকে দর্শন করতে, মহাদেবের মন্দিরে। তো মহাদেবের মন্দির যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমরা দুজনেই। ওখান থেকে মহাদেবের মন্দিরের ভেতরে ঢুকে আমরা একটু ঘুরে টুরে দেখছিলাম। ওখানে বড় নন্দী করা আছে। তারপরে ওখানে এখন মাটির একটা মূর্তি হচ্ছে মহাদেবের, জানি না ওটা মনে হয় তৈরি হচ্ছে। তো আমরা ওগুলো দেখছিলাম, দেখতে দেখতে অনেক গাছ লাগানো আছে ওখানটাও, তাই খুবই শান্ত। আর মানে খুব ঠান্ডা, খুব ভালো লাগে যেতে। মহাদেবের জায়গা মানে এমনিই ঠান্ডা। এখানে পুজো হচ্ছিলো, কিছু একটা পুজো হচ্ছিলো কালকে মহাদেবের। তো এখানেও প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম মা কালীর দর্শনে বিশ্বমপুর কালীবাড়ি। তো এবার বিশ্বমপুর কালীবাড়ি যাব। তো যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। এরপর মা কালীর মন্দির চলে এসেছি। ওখানেও তাই ঢোকার পর একটুখানি দাঁড়িয়েছিলাম বাইরেই, তারপরে ওখানে ঢুকে প্রণাম করে সমস্ত কিছু একটু ঘোরাফেরা করে, ইন্দ্র যদিও যায়নি আগে, আমি প্রথমবার, আমি অনেকবার গিয়েছি। এরপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর বেশিক্ষণ ওখানে থাকা উচিত নয়, তাই ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এবার বেরিয়ে রাস্তাতে আসছিলাম আর একটুখানি ভিডিও করেছি, বেশি করতে পারিনি। এরপর আমরা সিউড়ি ঢুকে তারপর আমি গাড়ি চালাচ্ছিলাম। কালকে ফার্স্ট টাইম আমি গাড়ি চালিয়েছি, বিশাল সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আর ও পেছনে বসে বসে ভাবছিল যদি অ্যাক্সিডেন্ট করে দিই তাহলে কী হবে। হ্যাঁ, তো মানে পেছনে বসে ওর বুঝতেই পারছো যে কীরকম অবস্থা হচ্ছে। আমি চালাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো ভয় নেই, আমি তো জানি পেছনে একজন আছেই ধরার জন্য। তো আমরা বাড়ি চলে এসেছি। তো প্রচুর দেরি হয়ে গেছে বাড়ি আসতে, আর ওর তাড়া ছিল, তাই বাড়ি চলে গেছে, আর দেখানো হয়নি, ভিডিওতে নেওয়া হয়নি। তো আজকে এইটুকুই, আমি অনেক গাড়ি চালিয়ে এসেছি, তোমরা সবটাই দেখতে পাবেন ব্লগে। তো আজকে এইটুকুই, পরে আবার নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।